একটা জিনিস হচ্ছে গাড়ি হচ্ছে কি একটা শৌখিন জিনিস। গাড়িটা মেনটেনেন্স করাটা আসলে জরুরি। সেই ক্ষেত্রে গাড়ির ফার্স্ট টাইম যেটা হয়, গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা চালুর ক্ষেত্রে দেখা যায় হিটের যে সমস্যাটা আমরা প্রায়শই ভুগি, যে এই গরমকাল আসলে গাড়ি ওভারহিট হয়ে যায়। ওভারহিট হয়ে যাওয়ার কারণে গাড়ি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি, যেমন ইঞ্জিনে ক্ষতি হতে পারে, আদার অনেক ক্ষয়ক্ষতি পরিমাণে হয়। সেক্ষেত্রে গাড়ির ওভারহিট সিস্টেমটা কন্ট্রোলে রাখা উচিত। কন্ট্রোলে রাখতে গেলে আপনার কি করতে হবে? আপনার ফার্স্ট টার্ম রেডিয়েটর, সেই রেডিয়েটরের যে পানি, সেই পানিটা পর্যাপ্ত আছে কিনা, পানিটা পর্যাপ্ত থাকে কিনা। 2 নম্বর হচ্ছে কি আপনার যে ফ্যান, পানিটা কুল রাখার জন্য যে ইঞ্জিন ফ্যান ইউজ হয়, সেই ফ্যানটা ঠিক মতো কাজ করে কিনা, এগুলো আসলে মানে প্রপারলি দেখা উচিত। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে গিয়া রেডিয়েটরের ইঞ্জিনের যে অয়েল, ইঞ্জিন অয়েল, অয়েলটাও একটা মুখ্য ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েলটা পরিমাণ মতো আছে কিনা, ইঞ্জিন অয়েলের টেম্পার আছে কিনা, ইঞ্জিন অয়েলটা আপনি ভালো ইউজ করেন কিনা, সেটাই কিন্তু দেখার ব্যাপার। এই সব মিলিয়ে ঝিলে সেক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে এগুলো খুব জরুরি। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনের ইলেকট্রিক সিস্টেম, ইঞ্জিনের যে ইলেকট্রিক সিস্টেমটা, এটাও কিন্তু একটা জরুরি জিনিস। সেটাও আপনার প্রপার খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে ইঞ্জিনের ইলেকট্রিক সিস্টেম সম্পূর্ণ চালু আছে কিনা বা ঠিক আছে কিনা, কোন জায়গায় ডিস্টার্ব আছে, এগুলো আসলে খেয়াল করা উচিত। সেই ক্ষেত্রে মানে এগুলো ওভারঅল দেখা শুনেই গাড়ি চালানো উচিত। নয়তো আপনার শখের গাড়ি প্রপার সার্ভিস আপনি পাবেন না। এরপর হচ্ছে গিয়ে আরো আছে, ইঞ্জিন হিটের পিছনে অনেক কাহিনী, অনেক সমস্যায় আছে। এর মধ্যে আবার আছে আপনার যেমন এসি, আমরা এসি চালাই গাড়ি ঠান্ডা রাখার জন্য, নিজের একটু আরাম করার জন্য। সেই এসির কারণে কিন্তু ইঞ্জিন ইঞ্জিন ওভারহিট হয়। সেটা হচ্ছে কি আপনার এসিটা প্রপারলি ঠান্ডা হয় কিনা। যদি কম ঠান্ডা হচ্ছে সেক্ষেত্রে আপনার এসির কম্প্রেসারটা অটো কম হবে। আপনার এসির কম্প্রেসার যদি অটো কম হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি ইঞ্জিনটা ওভারহিট হবে। সেটা আপনি অনেক সময় বুঝতে পারবেন না, ও বুঝবেন। তো সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে গিয়ে মানে একটা গাড়ি চালানোর ক্ষেত্রে সব দিকেই খেয়াল রাখা উচিত। গাড়িটা আপনি যে চালাচ্ছেন একটানা, আপনার গাড়ির ব্রেক সিস্টেম ঠিক মতো কাজ না করলে আপনি ইঞ্জিন ওভারহিট হবে। আপনার গাড়ির আদার্স অন্য অন্য সাইডও আছে, যেমন গাড়ি গাড়িটা হচ্ছে গিয়ে যদি প্রপারলি ইয়া না করেন, আহ, মানে মেনটেন্যান্সটা ঠিক মতো না হয়, তাহলে আসলে গাড়ির বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে গিয়ে গাড়িটা প্রপারলি চেক করে সুন্দরভাবে গাড়িটার সম্পূর্ণ মেনটেন্যান্স সম্পূর্ণ করে তারপরে গাড়িটা চালানো উচিত, আমি মনে করি।